হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে প্যান কাটিং সেলোয়ার কাটা শেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে খুব সহজেই শিখতে পারবেন। প্রথমে আপনারা কাপড়টা এরকম করে দুই ভাঁজ করবেন। দুই ভাঁজ করবেন, খোলা সাইড সামনে রাখবেন, এই সাইডে খোলা রাখবেন। তারপর এইভাবে ডাবল ভাঁজ করে এখানে সমান করে নেবেন। তারপর আপনার উপর একটা দাগ দিবেন সমান করে। কাপড় যদি সমান না থাকে তো সমান করে দাগ দিবেন। তারপর এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন ডাবাটের গার্ডের জন্য। তারপরে লংয়ের মাপটা নিয়ে নেবেন। এখানে লং হবে 38 ইঞ্চি। দেখেন 38 ইঞ্চি, নিচে 2 ইঞ্চি বর্ডার হবে, যেটা 2 ইঞ্চি বাদ দিতে হবে। 36-এর দাগ কাটলাম। আর হাইয়ের মাপ 16.5 ইঞ্চি। এটা করলেই হবে, যে কারণে 16.5 ইঞ্চি নিলাম। তারপর এখান থেকে 14 ইঞ্চি, এই 14 কি 14.5 ইঞ্চি নেবেন। এখানেও 14.5 ইঞ্চি। তারপর এখান থেকে নিচে এই সোজা করে দাগ দিবেন, এই যে এখানে। তারপর 1/2 ইঞ্চি বাদ রেখে এখানে 11.5 ইঞ্চি হবে। তো এখানে 11.5 6.5 ইঞ্চিতে 6.5 ইঞ্চি 11.5 1 ইঞ্চি বাড়তি নেবেন। তারপর এখানে সোজা করে দাগ দিবেন। তারপর এখান থেকে এখানে ধরবেন, এই যে বাইর সাইডে, এই যে। তো দাগ কাটা হয়ে গেল। এখন দেখেন যে কিভাবে কাটবো। এখান থেকে এই যে উপরের যে কাপড়টা, এটা ছেটে নেবেন। তারপর এই যে নিচের এখানে কাটবেন। তারপর এই দাগের এই দিক দিয়ে কাটবেন। তারপরে এই যে চোখের দাগ দিয়ে কেটে নেবেন। এখন দেখেন নিচের বর্ডারের জন্য আপনারা এভাবে নেবেন। এখান থেকে এভাবে সমান করবেন, আর এখান থেকে 5 ইঞ্চি নেবেন। এখানেও 5 ইঞ্চি। তারপর এভাবে দাগ কাটবেন। এখানে কল্লি হবে, যেহেতু এই যে 5 ইঞ্চি। তারপর আপনার এখান দিয়ে এইভাবে কাটবেন। এটা নিচের বর্ডারের জন্য। তারপর আপনার এখান থেকে কল্লি দিবেন, কল্লি কাটবেন এই যেভাবে। তো অবশ্যই বুঝতে পারছেন, আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।